কি বলবো বন্ধুরা, ভাত খাচ্ছি, ভাবছি পশ্চিমবাংলার অবস্থাটা নিয়ে একটু ভাবনা হচ্ছে কী হবে। শুনেছি হিন্দুরা বলে গরু বিক্রি করতে পারছে না। হতে পারে, এখন জীবনের জন্যে, জীবনটা চালানোর জন্যে অনেকে অনেক ব্যবস্থা বা ব্যবসা করতে পারে, ওতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু হিন্দুরা, বলতে চাই না, আমি হিন্দুদের এগেনস্টে বলছি না, আমি নিজেও হিন্দু। বুঝতে পারছি না কী করে বলবো। হয়তো আমার এই কথাটা, আমি কাউকে নিয়ে কথা বলছি না বা কাউকে হিন্দুদের বিপক্ষেও কথা বলছি না, বা আমি নিজেও হিন্দু, আমি নিজেই হিন্দুদের সব কিছু আমি সম্মান করি। কিন্তু ব্যবসা করতে হলো গরু বিক্রি করে, বলুন এটা মানা কি যায়? ঠিক আছে, আমি মানছি জীবন চালনার তাগিদে কিছু একটা করতে হবে, করছে, কিন্তু এই ভুল পথটাকে বেছে নিয়েছে ওরা। এখন পশ্চিমবাংলায় নতুন সরকার এসছে, বন্ধ করেছে। এখন কিছু সংখ্যক হিন্দুরা বলছে যেটা তাদের গরু বিক্রি করে চলতো সংসারটা, সেই গরু বিক্রি করা বন্ধ হয়ে গেছে। এখন ভাতটা যে খেতে হবে গরু বিক্রি করে খেতে হবে নাকি? হিন্দুদের জন্য এটা কি কি হয় আমি জানি না, আমি বিপক্ষে বলছি না কারো। জীবন নির্বাহের জন্য নতুন অন্য একটা পথ বেছে নেওয়ার জন্যে সবাই চেষ্টা করে, কিন্তু এমন কোনো কাজ করতে হয় না যেটা ধর্মকেও একটু অবহেলা করে। তো অবহেলার মতোই হচ্ছে যে আমরা আজকে হিন্দু ধর্মের আমাদের গরুটা আমরা মাতৃরূপে পূজা করি। আমি তো সরকারের কোনো খারাপ দেখছি না, হিন্দুরা তো পূজা করবেই, গরু বিষ্ণু পূজা করবে। এখন কথা হলো যে একটু বিবেচনা করা উচিত, আমাদের এমন কোনো পথ বেছে নেওয়া উচিত না যেটা কিনা আমাদের সমস্ত বা সমগ্র আমাদের হিন্দু ধর্মগোষ্ঠীর মানুষ বা ওদেরও অসুবিধা হচ্ছে, আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের, আমাদের মুসলিম ধর্ম অবলম্বী যারা আছেন তাদেরও কষ্ট হচ্ছে। তো আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থাতে যেন আমরাও, হিন্দুরাও বা আমাদের মুসলিম ভাইরাও একটু সুস্থভাবে জীবনে বা সমাজে আমরা চলতে পারি। কারণ মানুষ জীবনের লক্ষ্যটা হলো যে কি, বা লক্ষ্য আমি বলতে চাই না, কিন্তু মানুষ জীবনটা কিন্তু খুব অল্প সময়ের জন্যে, হয়তো বা 60, 70, 80, 90, কেউ হয়তো 100 বছর বাঁচবে। কিন্তু এই সময়টুকুতে যারা যারা এসছে এই পৃথিবীতে, তারা যেন একটু ভালোভাবে চলে, যাতে এমন কোনো কিছুতে পলিটিক্সও ঢুকানো, আমার মনে হয় ওটাও খারাপ। আমরা সবাই মিলে থাকতে হবে, আমাদের হিন্দু ভাইরাও বা আমাদের মুসলিম ভাইরাও একসঙ্গে আমাদের থাকতে হবে, কিন্তু আমাদেরও ওই ধরনের কোনো কাজ করা উচিত না যে কাজটা কিনা আমাদের মুসলিম ভাইদেরও খারাপ লাগবে বা আমাদের নিজেদেরও খারাপ লাগবে। সুতরাং এর একটা সমাধান করা উচিত, কি করে কি করা যায়। আমি পশ্চিমবাংলা সরকারের কাছে একটা রিকোয়েস্ট করব বা একটা অনুরোধ করব, যেন সব কিছু সুন্দরভাবে মিটিয়ে নেয়। কারণ জনতা দেখছে, আমরাও দেখছি, সবাই দেখছে, চালাতে হবে, ভালো করে চালাতে হবে। শুধু 5 বছরের জন্য না, এ সমগ্র
মানব জাতির বা মানুষ জাতির উন্নয়নে কীভাবে গরিব ফ্যামিলিকে একটু সাপোর্ট করা যায় বা গরিব ফ্যামিলির পাশে দাঁড়ানো যায়, সেটা আমাদের প্রত্যেকের বা আমাদের যারা ইলেক্টেড বা সিলেক্টেড বা ইলেক্টেড বা ইলেকশনের মাধ্যমে যারা রাজনেতারা এসছে, ভোটের মাধ্যমে আমাদের বিপুল সংখ্যক ভোটে যারা জিতেছে, তারা যেন নিজেদের স্বার্থটাকে কম করে দেখে জনসাধারণের স্বার্থকে একটু ভালো করে দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি। অনেক জনতা খেতে পারছে না, দুপুরের খাওয়া, আমি তো ভাত খাচ্ছি কিন্তু দুপুরের খাওয়া হচ্ছে না, বা দুপুরে খেতে বলে রাত্রের খাওয়া হচ্ছে না, শুতে পারছে না। ঠান্ডার সময় অনেক ছোট ছোট ভাই বোনেরা কষ্ট পাচ্ছে বা অভিভাবকরা কষ্ট পাচ্ছে, তাদের হাতে কোনো উপার্জন করার অন্য কোনো উপায় নেই। কেউ তো হয়তো রিক্সা চালাচ্ছে, কেউ তো হয়তো টেম্পো চালাচ্ছে, কেউ তো হয়তো বিভিন্ন ধরনের নিম্নস্তরের কাজ করছে। যারা আমরা নিম্নস্তরের কাজ করি বা যারা আমাদের মুসলিম ভাইরা হোক বা আমার হিন্দুর ভাইরা হোক, যারা নিম্নস্তরের কাজ করে, তাদের জন্য একটু দেখা দরকার। যেটা হয়ে গেছে বিগত 2011 সাল থেকে 2025 সাল বা 26 সাল অবধি যারা আমাদের পশ্চিমবাংলার মমতা সরকার যেটা করেছে, সেই ধরনের অবস্থা যাতে আর পুনরাবৃত্তি না হয়। ওরা তো করে গেছে, ওরা করেছে, কিন্তু ওরা আইনের ফাঁকে বেঁচে যাবে। হয়তো 1-2 বার থানায় যাবে বা 1-2 বার পুলিশ স্টেশনে যাবে, আবার ফিরে আসবে, তারপর নিজেদের নর্মাল বা সাধারণ জীবনযাপন করবে। কিন্তু এই যে গরিব দুঃখীরা যারা কষ্ট করলো, এই যে হাজার হাজার লোক যে মরলো, হ্যাঁ, এই যে কত অত্যাচার হলো, কারো ভাইকে মেরে দিয়েছে, কারো হয়তো নিজের বাবাকে মেরে দিয়েছে, ছোট ছোট ছেলেরা নিজের বাবাকে মেরে দিয়েছে, মানে ছোট ছোট ছেলের বাবাকে মেরে দিয়েছে, কিন্তু সেই ছেলেরা অনাথ হয়ে গেছে, কোনো কিছু করতে পারছে না। এদের জন্য ভাবা দরকার। আমি মনে করি আমাদের নতুন সরকার সব কিছু নিয়ে একটা চিন্তাভাবনা করবে। যেটা মমতা বা তৃণমূল বা তোলামূল সরকারের সময় হয়েছে, সেটার যেন আর পুনরাবৃত্তি না হয়, সেটার জন্য আমি অনুরোধ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম। আপনারা সবাই ভালো থাকুন। কিছু ভুল বলিনি, যেটা আমি অনেক দিন ধরে আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, সেটা হয়তো আমার মনের কথাই বললাম। আপনারা কেউ কিছু মনে নেবেন না। সবাই মিলে আমাদের থাকতে হবে। আমাদের জীবনটা খুব অল্প, অল্প কয়েকদিন আমরা থেকে আবার হয়তো এই পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমরা পৃথিবীকে যা দিয়ে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সেটাই করবে। আমাদের শেখাতে হবে, ওদের ভবিষ্যতের প্রজন্মকে আমাদের শেখাতে হবে, কিন্তু আমরা যেটা উদাহরণ দিয়ে যাব সেটা ওরা করবে। সুতরাং ভালো থাকুন, চেষ্টা করুন সমাজকে একটু ভালো রাখার। আর কিছু বলবো না। বন্দে মাতরম।